গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর সকাল সকাল চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আগের থেকে শরীরটা একটুখানি ভালো যাচ্ছে। আজকে সকাল থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, কাজের মেয়ে কাজ করেও চলে গেছে। আজকে অনেক কিছু কাচা হয়েছে, বিছানাপত্রে, বিছানা চাদর, অনেকগুলো জামা কাপড় সব জমা হয়েছিল, আজকে সব কাচিয়ে দিয়েছি। সকাল থেকে রোদ উঠেছে বলে দেখা যাক রোদটা কতক্ষণ থাকে। তো রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসে গেছে, চলুন। এই যে তো আজকে স্কুল ছুটি আছে, তো রান্নাটা করে নিই, তারপর কি রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ইলিশের ঝাল, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই দিয়ে তরকারি, আর এটা ভাত, আর মেয়ের ডিমের অমলেট আছে। আজ এই পর্যন্তই করেছি। এই যে পুজো সারা হয়ে গেছে, এই দেখুন আজকে ঠাকুরকে বেলপাতা দিয়েছি। ভাবছেন কোথায় পেলাম বেলপাতা, তাই তো? বেলা দিয়ে দিয়েছে, আশুর মেয়ে যে থাকে সে গ্রামের বাড়ি থেকে নিয়ে দিয়েছে। বারবার খালি মনে হয় যে ঠাকুরকে একটু বেলপাতা দিই, কিন্তু কোথায় পাওয়া যাবে। ও আজকে এনে দিল বলে দিতে পারলাম। পুজোয় একটু বেলপাতা ফুল এসব না দিলে ভালো লাগে না। দেখুন সব ঠাকুরকেই দিয়েছি। আবার রোদটা উঠেছে, চলুন জামা কাপড়গুলো একবার দিয়ে আসি। এ তুলসী গাছের এখানে ধূপের কাঠিগুলো এত জমে গেছে এখানে। ধূপদানিটা মাটির মধ্যে পুঁতে গেছে, জং পড়ে গেছে, দিয়ে তুলে দিলাম। ধূপদানিটা মাটির মধ্যে মোতা গেছে তো, দিয়ে ওটাতে না দিয়ে মাটির মধ্যেই পুঁতে দেওয়া হচ্ছে ধূপগুলো। আজকে বের করে দিলাম, এরপর থেকে ধূপদানি দিয়ে দেবো। এত ধূপকাঠি। চলে এসেছি ছাদে, কত রোদ দেখুন, জামা কাপড় সব উড়ে চলে যাবে। তবু দিয়ে যাই মিলে। দেখুন কত তাপ, তাকাতে পারছি না। অথচ 10 মিনিট আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠে গেছে। আর গাছের পাতাগুলো দেখুন কেমন চকচক চকচক করছে। আমি যে তেল মাখিয়ে রেখেছি, আমি তেল মাখিয়ে রেখেছি গাছের পাতায়, থাকা যাচ্ছে না, পালাই। ঘরে প্রচুর রোদ, থাকা যাচ্ছে না রোদে, চলে এলাম। তার থেকে ঘরে বসি। হাওয়াতে বারবার দরজাটা খুলে যাচ্ছে, ভালো করে চেপে লাগালাম। এবার একটু বসবো। আবার দেখুন জামা কাপড়গুলো দিয়ে এলাম, তো একটু পরেই হয়তো দেখা যাবে বৃষ্টি চলে এসছে। একবার কালো করে মেঘ জমছে, আবার একবার করে রোদ উঠে যাচ্ছে।
এখন মোটামুটি প্রায় 12টা বেজে গেছে। মেয়ে পড়ছে তাই, না হলে খেয়ে নিতাম। 12টা 12:30 বেজে গেছে। একটু পড়ছে, পড়ুক। এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, সে ডিস্টার্ব করতে চাই না, আর একটু পরেই করব। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, অনেক সকালে খেয়েছি। এই কদিন তো শরীরটা তো ভালো যাচ্ছিল না, খেতেও সেরকম রুচিও হচ্ছে না। ওষুধ খেতে হবে আবার, খেয়ে দেখিও কটায় ওঠে, তারপরে খেয়ে নেব। বালিশের কভার পরাচ্ছি, বিছানা চাদর পাতলাম। সব থেকে বাজে কাজ পৃথিবীতে, যদি সব থেকে অপছন্দের কাজ যদি আমার থাকে, সেটা হচ্ছে এই বালিশের কভার আর বিছানা চাদর পাতা। এই দুটো যদি কেউ করে দেয়, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এত বিরক্ত লাগে এটা করতে আমার। দেখুন আবার রোদ উঠে গেছে। সকাল থেকে একবার বৃষ্টি, একবার রোদ, একবার বৃষ্টি, একবার রোদ। দেখুন জামা কাপড়গুলো ছুটে ছাদ থেকে তুলে নিয়ে আসতে হলো, এত রোদ। আবার দিয়ে আসি, যাই। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, নীল মতো। ওই দূরে যেন সমুদ্র দেখতে পাচ্ছি। দেখুন সারাদিন একবার মেঘ একবার বৃষ্টি করে কাটালো, কিন্তু এখন প্রায় 5:30 বাজে, বিকেল। এত সুন্দর হয়ে গেছে আকাশটা, দেখুন। দেখুন কুলেখাড়া লাগিয়েছিলাম, বর্ষার জল পেয়ে কি সুন্দর হয়েছে, তাই না? এই যে কুলেখাড়াগুলো কচি কচি বেরিয়েছে, মেয়ের জন্য লাগিয়েছিলাম। এই যে এখানেও আছে, এই টবেও আছে। ফুল গাছের টবে গোড়ায় গোড়ায় দিয়েছিলাম, সেগুলো সব বর্ষার জল পেয়ে একবার কাটিং হয়েছে, মেয়েকে খাইয়েছি একবার। মেয়ের শরীরে রক্ত কম থাকার জন্য ওষুধপত্র অনেক খাইছি, ডাক্তার দিয়েছিল যে ওষুধ খেতে। তা সত্ত্বেও অনেকে বললো যে একটু কুলেখাড়া লাগিয়ে রেখে সেগুলো দু চারটে করে ডগ কেটে কেটে ওকে খাওয়াতে। কখনো রস করে খাওয়াই, কখনো ঝোলে দিয়ে খাওয়াই, এরকম করে। তার জন্য এরকম করে লাগিয়ে রেখেছি। কি সুন্দর হয়েছে দেখুন, তাই না? কচি কচি বেরিয়েছে সুন্দর। কুলেখাড়াগুলো মেয়েকে খাওয়াতে ভীষণ কষ্ট হয়। বলবে খাবো না মা, বমি করে দেবো। বমি করো যাই করো, খেতেই হবে। এই জন্য কোনো কোনো দিন যেদিন ঝোলে মিশিয়ে দিই সেদিন বলি না যে দিয়েছি, আমি কুলেখাড়া দিইনি, খেয়ে নে। কিন্তু রস করে খাওয়াতে প্রচুর ঝামেলা। উমা খাবো না, উমা খাবো না, কিন্তু কী করবো, বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়। দিও না মা, বমি করে দেবো। আমি খা খা, ডাক্তারে খেতে বলেছে, একটু করে খা। সব টবেতেই আছে, এই যে ভিতরে আছে, এই টবেতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। ছাদে এসে বসেছি, এই দেখুন একটা বাচ্চা। নাম বলে দাও। My name is Priyam Pal. মাই নেম ইজ প্রিয়ম পাল।
বেশ যাও, এসছে আমার পাশের রুমে যে থাকে, ওইটা ওর মাসিমণির বাড়ি, বেড়াতে এসছে। দুপুরবেলা খাওয়ার পর আবার ঘুমিয়ে গিয়েছিলাম। শরীরটা কত থেকে দুর্বল হয়ে আছে না, বেশ কয়েকদিন অসুস্থ হয়ে থাকার পর যখনই শুচ্ছি তখনই ঘুম চলে আসছে। আগে কি হতো, দুপুরবেলা যদি একটু ঘুমোতাম তাহলে আর ঘুম আসতো না রাত্রে, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো, 12টা 12:30 1টা। এখন দুপুরবেলাও যদি 2 ঘন্টা ঘুমিয়ে যায়, এই থেকে মোটামুটি 2টো থেকে যদি 4টে 4:30 পর্যন্ত ঘুমিয়ে যায়, 2-2.5 ঘন্টা, তাহলে কিন্তু রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘুম চলে আসে। শরীরটা দুর্বলতার জন্যই মনে হচ্ছে ঘুমটা এরকম বেশি হচ্ছে না, ঘুমটা সাধারণত আমার কমই হয়। এই রে, আকাশে চাঁদ উঠে গেছে তো, দেখবেন। ওই দেখুন চাঁদ, দেখতে পেয়েছেন? এখন বেলা 5:30 বাজে, চারিদিকে রোদও রয়েছে, আর চাঁদও রয়েছে আকাশে। দেখুন, আপনাদেরকে সূর্য চাঁদ একসঙ্গে দেখিয়ে দিলাম, কিন্তু কেউ পেরেছেন দেখাতে? আমি দিনের বেলায় চাঁদ এবং সূর্য একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাইরে বাচ্চাগুলো আবার রথ বের করেছে, কালকে উল্টো উল্টো রথ ছিল না, কালকে একবার ঘুরে এসছে, যে আজকে আবার রথটা বের করেছে। ছোট ছেলে বলবে কেন, রোজ রোজ যদি রথ রাস্তায় টানতে পারে ওদের খুব মজা। এবং ছোট্ট মতো একটা ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, একটু দেখলাম রাস্তা থেকে। তো চলুন, আমার বকবক এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।